ঈদ মোবারক সবাইকে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এখন প্রায় ঈদের দিন সকাল 6:30। আব্বু নামাজে যাবে, রেডি হয়ে গেল। আর সবসময় আব্বু রেডি হয়ে আমাদের ডাক দেয় নামাজে যাওয়ার আগে। আর এইখানে হচ্ছে আম্মুর হাতের এই সেমাইটা রুটি পরোটা দিয়ে খাইতে অনেক পছন্দ করে, তো আম্মু গরম গরম সকালেই রুটি বানাই দিল। আর এখন বড় মামার সেমাইটা আম্মু রেডি করে দিতেছে, বাদাম কুচি, গুঁড়া দুধ, চিনি দিয়ে লাচ্ছা সেমাইটা প্রথমে সেট করে নিল। এরপরে এটার মধ্যে দিয়ে দিবে লিকুইড দুধ। তো এখন 6:30 মতো বাজে। এখন তারা নামাজে চলে গেলে তারপর হচ্ছে আমরা খাবো, গোসল টোসল করব। আর এদিকে আমি আর আম্মু খাইতে বসছিলাম। তারা নামাজে যাওয়ার পরে আমি টুকুনি বাচ্চাকে একটু মুছায় দিব, তার জামাটা পরায় দিব, ওকে একটু সেমাই সাথতেছিলাম যে বাবা একটু খাও, ঈদের দিন একটু চেক করো খায় কেমন হলো, কিন্তু সে খাইলো না। তো এরপরে গোসল করে আসলাম। আর আম্মু ঠিকই খেয়াল করছে যে আমার হাতে মেহেদি নেই, আমার হাতগুলা খালি। কারণ গত রাতে মানে চান রাতের দিন প্রায় 3:30 পর্যন্ত আমি আম্মুর সাথে টুকটাক কাজ করছি, এটা সেটা ব্লেন্ড করা, একটু সেমাই রেডি করা, নারকেল কোরানো। তো এইসব উত্তেজনার কারণে আর মেহেদি দেওয়ার কথা মনে নেই, কিন্তু আম্মু ঠিকই খেয়াল করছে। তারপর আম্মু বলল তাড়াতাড়ি আসো এখানে মেহেদি দিয়ে দেই। এদিকে আমার বোন মেহেদি দিতেছে, ও আবার ডিজাইন অনুযায়ী মেহেদি দেয়, নিজেই অনেক এক্সপার্ট। কিন্তু আমার এসব ঝামেলা একদম ভালো লাগে না, এই জন্য আমি মেহেদি দিতে খুব একটা বসিও না। তবে আম্মু জোর করে মেহেদি দিয়ে দিল, কারণ মেয়েদের হাত খালি থাকলে নাকি ঈদের সময় একদম ভালো লাগে না। এরকম করে আম্মুদের হাতে কারা কারা মেহেদি দিচ্ছেন কমেন্ট করে একটু জানাবেন তো। তাদের পছন্দ অনুযায়ী, তাদের ডিজাইন অনুযায়ী তাদের হাতে এরকম করে মেহেদি দিচ্ছেন কখনো নিজেদের মায়েদের পছন্দ মতো? আমি চুপচাপ বসেছিলাম, আম্মুর ডিজাইন মতো পছন্দ মতো মেহেদি দিয়ে দিতেছিল আর বলতেছিল যে আমরা আগে এভাবে মেহেদি দিতাম। ভালোই লাগতেছিল, আমি আরামসে বসে বসে ফোন টিপতেছিলাম। তো এই যে আম্মুর পছন্দ মতো মেহেদি পরে ফেললাম। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। সুন্দর লাগতেছিল না? মেহেদিটা অনেক ভালো ছিল, কালারটা অনেক সুন্দর আসছিল, ভালোই লাগতেছিল। তো এরপর হচ্ছে একটু পিঠা চিড়া ভেজে নিব, যেগুলো করছিলাম আমাদের মানে ময়মনসিংহে। আবার ঈদের সকালবেলা সেমাইয়ের সাথে শিরিষ পিঠা, ঝুরি পিঠা, এরকম ভাজা পিঠাগুলো না হইলে একদমই সেমাই খাওয়া জমে না। তো আমি প্রথমে এখানে শিরিষ পিঠাগুলো ভেজে নিতেছিলাম, এরপরে আস্তে আস্তে করে জালি পিঠা, ঝুরি পিঠা ওগুলোও একটা একটা করে ভাজবো। সেমাইয়ের সাথে খাইতে কিন্তু এই পিঠাগুলো অনেক মজা লাগে। এছাড়াও এই শিরিষ পিঠা, জালি পিঠা, ঝুরি পিঠাগুলো এরকম করে ভেজে উপরে একটু চিনি ছিটায় খেলেও কিন্তু অনেক মজা লাগে। এখন আমি পয়সা পিঠাগুলোও ভেজে নিলাম, আর সাথে ঝুরি পিঠা, জালি পিঠা সবগুলোই ভেজে নিছি। তার এটা খাবো হচ্ছে এই যে সেমাইটা দিয়ে। এটা আম্মুর হাতে স্পেশাল একটা সেমাই, প্রতিবার ঈদে আম্মু এটা করবেই করবে। এটা হচ্ছে রুমালি সেমাই, রঙিন রুমালি সেমাই, সাদা আর জর্দা কালার মেলানো। এটাকে বেশি করে বাদাম কুচি, 2 ধরনের বাদাম কুচি, গুঁড়া দুধ, চিনি দিয়ে একদম ঝরঝরা করে করছে। আর এটা কিন্তু এরকম পিঠা দিয়ে খাইতেও মজা লাগতেছিল। এরপরে আম্মু দুপুরে খাওয়ার জন্য ডাকতেছিল। দুপুরে ছিল কোরমা, মুরগির মাংস দিয়ে রান্না করা, সাথে ছিল সাদা পোলাও, আর সাথে ছিল গরুর মাংস একটু রেজালার মতো করে রান্না করা সেই রেসিপি অনুযায়ী, সাথে সালাদ আর লেবু। দুপুরে এটাই থাকবে। আর রাতের জন্য আম্মু রান্না করবে খিচুড়ি, ভুনা খিচুড়ি।